হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে দুটো আমি প্রশ্ন দিয়েছিলাম, তারই আমি অ্যান্সার করে দিচ্ছি। প্রশ্ন দুটো কী ছিল সেটা দেখে নাও। চেঞ্জ দ্য ভয়েস, এখন আমি নিজেই করে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন, সি সেড দ্যাট দ্য বয়েজ ওয়ার প্লেইং বল। 2 নম্বর কোশ্চেন, আই আস্কড হিম ইফ হি উড ডু ইট। এ দুটোর ভয়েস চেঞ্জ করতে হবে। সি সেড দ্যাট, সে বলেছিল যে, দ্য বয়েজ ওয়ার প্লেইং বল, ছেলেগুলি বল খেলছিল। এখানে দ্যাট লিঙ্কার, দ্যাটের আগে একটি ভয়েস হবে আর দ্যাটের পর থেকে একটি ভয়েস হবে। এখানে দুবার ভয়েস চেঞ্জ করতে হবে। এটাও একটি ভয়েস, এটাও একটি ভয়েস, তাহলে দুটোকেই প্যাসিভ ভয়েস করতে হবে। দ্যাটের আগে ভয়েস চেঞ্জ করলে কি হবে সেটা দেখো। তোমরা জানো অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কোনটা? সি সেড, সে বলেছিল। সেড ভার্ব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই তো অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করো? কি বলেছিল, কি বলেছিল এখানে আছে। সে বলেছিল যে, কি বলেছিল সেটা নেই। আবার বলতে পারি কাকে বলেছিল, কাকে বলেছিল এটা আছে, এটাও নেই। তাহলে নিশ্চয় এখানে অবজেক্ট উজ্জ্ব আছে। সে বলেছিল যে, কি বলেছিল? সে ইহা বলেছিল, ইহা, ইহা অবজেক্ট। সি সেড ইট, সে বলেছিল ইহা, ইট অবজেক্ট, এই অবজেক্ট উজ্জ্ব ছিল। তাহলে এই অবজেক্ট সাবজেক্ট হবে। ইটের সাবজেক্ট অবজেক্ট দুটোই এক। এই সাবজেক্টের পর হেল্পিং ভার্ব বসবে। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই হেল্পিং ভার্ব বসবে। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার হবে। যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যামিজার, আর পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার হবে। সেড পাস্ট ফর্মে আছে তাই ওয়াজ বা ওয়্যার হবে। ওয়্যার কোথায় বসে? ওয়্যার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল হলে। ইট সেকেন্ড পারসনও না আবার প্লুরালও না, তাই ওয়্যার হবে না, ওয়াজ হবে। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সে, সেড, সেড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। সি সাবজেক্ট, তার অবজেক্ট হার, তার আগে প্রিপজিশন বাই, বাই হার। এবার এই লিঙ্কার দ্যাট হয়ে যাবে। এবার এই দ্যাটের পর প্যাসিভ ভয়েস হবে। দ্য বয়েজ ওয়ার প্লেইং বল, ছেলেগুলি বল খেলছিল। খেলছিল ভার্ব, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো? কি খেলছিল? বল, বল অবজেক্ট, আর এই অবজেক্ট সাবজেক্ট হবে। এই অবজেক্ট সাবজেক্ট ছিল, তারপরে হেল্পিং ভার্ব ছিল। এখানেও এই সাবজেক্টের পরেও হেল্পিং ভার্ব বসবে। এখানে কোনো হেল্পিং ভার্ব ছিল না, কিন্তু এখানে হেল্পিং ভার্ব আছে। এখানে কোনটা হেল্পিং ভার্ব? ওয়্যার, ওয়্যার হেল্পিং ভার্ব। তো ওয়্যারের গ্রুপ কি? ওয়্যারের জোড়া ওয়াজ। এই যে বল আছে সাবজেক্ট, এই সাবজেক্টের পরেই ওয়াজ বা ওয়্যার হবে। ওয়্যার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল হলে। বল সেকেন্ড পারসন না প্লুরাল না, তাই ওয়াজ হবে, বল ওয়াজ। এবার প্লেইং আছে, এই যে আইএনজি আছে প্লেইং, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস। আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করলে বিং হবেই। এটাও কন্টিনিউয়াস টেন্স তাই বিং হবে, ওয়াজ, বিং। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে, প্লেড, প্লেড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই, বাই দ্য বয়েজ, ফুল স্টপ। নাম্বার 2, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ইফ হি উড ডু ইট, সে এটা করতো কি না, সে এটি করতো কি না আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। এই যে ইফ লিঙ্কার, লিঙ্কারের আগে একটি ভয়েস হবে, লিঙ্কারের পরে একটি ভয়েস হবে। আগে এটা দেখো, এইখানে কোনটা অবজেক্ট? হিম অবজেক্ট, হিমের সাবজেক্ট হি। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, না থাকলেই অ্যামিজার বা ওয়াজ ওয়্যার। আস্কড পাস্ট ফর্মে আছে তাই ওয়াজ বা ওয়্যার। হি ওয়াজ হয়, হি ওয়াজ। এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম
আক্সড আক্সড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, আয়ের অবজেক্ট মি, তার আগে বাই, বাই মি। এবার এই লিঙ্কার এখানে চলে আসবে। এবার এটির ভয়েস হবে, এটি একটি ক্লজ। এখানে কোনটা অবজেক্ট? ইট অবজেক্ট। এই অবজেক্ট সাবজেক্ট হবে, এই সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হবে। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? উড হেল্পিং ভার্ব। উডের জোড়া শুড হয়, শুড তো ফার্স্ট পারসনে হয়, আবার উচিত অর্থে যদি হয় তাহলে সব ক্ষেত্রেই শুড হয়। যাই হোক, হি থার্ড পারসন, তাই উডই থাকবে। উড মডাল অক্সিলারি ভার্ব। যদি মডাল অক্সিলারি ভার্ব হয় তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে বি হয়, উড বি। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডু, ডিড, ডান। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, হি সাবজেক্ট, তার অবজেক্ট হিম, তার আগে বাই, বাই হিম, ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো গ্রামার জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানাই এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।